হয় নাই। সাথী সঙ্গীদেরকে সহজন দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল খুব খুশি হয়েছে, কারণ সবার পেটে পাথর, পেটে এত কিদা। রাসূল বলেন তোমার দাওয়াত আমি রাখলাম। সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে, গিয়া দেখে অনেক মানুষ আরও আসছে, রাসূলকে দস্তরখানা বিছাই দিছে, খানা খাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের মাথায় একটা কথা স্মরণ করাইয়া দিল যে আপনি যে খানা খাইতে আসছেন এত মূর্তি পূজারি, আর আপনি হইলেন পয়গম্বর, তে একজন মূর্তি পূজারির গড় পয়গম্বর হইয়া খানা খান কেমনে? কথা বুঝতেছেন? এটা রাসূলের মাথায় ছিল না, আল্লাহ সরাইয়া দিছে। আবার রাসূলকে স্মরণ করাইয়া দেওয়ার উদ্দেশ্য ছিল উম্মতকে শিক্ষা দেওয়া। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই, এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসূলকে আল্লাহ নিষেধ করছে। একজন বেঈমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না। রাসূল কয় ইন্না লিল্লাহি, কথা তো আমার স্মরণ নাই, আসলে তো কথা ঠিক, আমি একজন পয়গম্বর আর হে একটা মূর্তি পূজারি, এখানে আমি খানা খাই কেমনে? তাহলে খানা খাওয়া যাবে না। রাসূল দাঁড়ায় গেছে, উখবায় এসে দেখো কই যান? খানা খাবো না। কেন? তুমি একজন মূর্তি পূজারি, আমার তো এটা স্মরণ ছিল না, পেটের কি দায়, আমি তোমার এখানে চলে আসছি, দাওয়াত দিছ, কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিধর্মী, তুমি মূর্তি পূজারি, আর আমি একজন আল্লাহর পয়গম্বর, তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না। উখবা এমন মুসিবতে পড়ছে, কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে, রাসূল যদি উঠটা জায়গা, তাহলে এখানকার মানুষ সবাই তারে তুতু দিতে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق
أو كما قال عليه الصلاة والسلام দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা শীষ মারে ভাই সাউন্ডটা সুন্দর করেন আমার ইকু দেন নাহলে রিভার্ব দেন একটা দেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى شارجة ناتاني كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى বারান কমাইছেন তো আগের থেকে আরো كما صليت على إبراهيم وعلى ঠিক আছে إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلوں تو نے دی ہے میرے دل میں یارو جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا লড়াইয়েন না লড়াচড়া করান লড়াচড়া করেন না بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ بلغ العلا بکمالہ کشف التجى بجمالہ حسنت جمیع خصالہ میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھ لے چلو مدینہ بلغ العلا بکمالہ
كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আয়োজিত ভোলা জেলার জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম দাওরায়ে হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে বসে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আসার এবং বসার যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন রব্বে করিম, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজ কিন্তু সব দিক দিয়ে কম, দুরুদের সময় আপনারা আওয়াজ নাই, একটু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট নেবেন না মনে, আপনার 2টা বক্স 4টা মনিটর, কিন্তু আমি কানে আওয়াজ পেতেছি না। কেন এগুলো রাখছেন? সাজাইবার লাগিয়া, সুন্দরের লাগিয়া? আপনি স্টেজ কাভার দিতে পারতেছেন না, এতগুলা মেশিন রাখছেন এগুলো সৌন্দর্যের লাগিয়া। একটা বক্স দিয়া মাটি কাভাইলাম যায়, 4টা বক্স রাখছেন। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, আবার ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। এটা আপনাদের ভোলা জেলার মধ্যে অন্যতম একটি মাদ্রাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বসছেন। যুগ যুগ ধরে আপনাদের এই মাহফিল হইতেছে আলহামদুলিল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম এখানে তশরিফ আনছেন। এই অসংখ্য উলামায়ে কেরামদের মাঝখানে সবচেয়ে অযোগ্য এবং নালায়েক আমি এদের মাঝখানে বসতে পারছি, এটা নিজেকে আমি ধন্য মনে করি আলহামদুলিল্লাহ। কারণ এখানে সব বড় বড় উলামায়ে কেরাম, তাদের ছাত্রের যোগ্যতাও আমার কাছে নাই। এরপর আপনাদের মাঝখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে মনে করতে পারেন এখানে বসছি। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয় এবং আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে বসার চেষ্টা করব, কথাগুলি ধৈর্যের সাথে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন। বাড়িতে ভালো ভালো বিছানা আছে, বাহিরে মাস্টার দেওয়ার তো দরকার নাই। আপনার এই বক্সে কিতা করে, আপনার আউটফুডে মাস্টার দেওয়ার দরকার নাই। আপনি বক্সে সাউন্ড দেন, মনিটরে দেন, একটা স্টেজ কাভার তো দিতেই আপনার। ওনার সাউন্ড ভালো, কারণ সব বক্তা তো আর সব জিনিস সবার তবিয়ত একরকম না। আমার আওয়াজটা এমনি সব জায়গাতে একটু বেশি লাগে, এর মধ্যে এতগুলা জিনিস আছে কিন্তু আমার কাভার দিতে পারতেছে না উনি। এর মধ্যে আপনাদের এখানে ইসলামী সঙ্গীতের শিল্পীরা আছে, আবু সুফিয়ান ভাই, এরা থাকলে তো আওয়াজ আরও ভালো হওয়ার কথা। শুধু স্টেজ কাভার দিলে চলবো, আপনার চেষ্টা করেন।
সম্মানিত সুধী, আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ছাড়ছেন, নর্মাল বিছানায় বসছেন আপনারা। সবার বাড়িতে কিন্তু দামি দামি বিছানা আছে। এরপরও আপনারা এখানে বসছেন। মাহফিলের পরে আপনাদেরকে 500 করে দেওয়া হবে। হ্যাঁ, একটা আওয়াজ দেন। বিরিয়ানির প্যাকেট দেওয়া হইব। তাহলে নিঃস্বার্থে আসছেন, একমাত্র দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে। আপনারা, আমি 2 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, রাগ করবেন না, কোনো কথা বলবেন না। অপারেটর ভাইয়ের কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি, ভাই আপনি আমার সাউন্ডটা সুন্দর করেন। আর যে সাউন্ড দিচ্ছেন আমি ওয়াজ করতে পারব, কিন্তু এই ওয়াজে এই কথা বলার জন্য এত দূর থেকে তো আমার আনে নাই। আপনি স্টেজের লোককে জিজ্ঞাসা করেন, আপনার এই যে সৌন্দর্য সাজায় রাখছেন, কি আওয়াজটা আমি পাইতেছি আমার বলেন না। আপনার একটা বক্সে মাডি কাফে, আপনি 4টা বক্স লাগাইছেন, 4টা মনিটর লাগাইছেন, 2টা মনিটর এনাফ, তো আওয়াজ পাইতেছি না ভাই। আমার এই আওয়াজ হইতো না তো। আমার যেরকম আওয়াজ দিতেছেন আমি কথা এইভাবে বলুন, আওয়াজ দিবেন। আমি আপনারা আওয়াজ পাননি, তাহলে আপনি কার আওয়াজ উনাইতেছি? অন্দিক শ্রোতাই আওয়াজ পায় না। আরে শ্রোতাই বলে আওয়াজ পায় না। আচ্ছা ঠিক আছে, ওনারা একটু সময় দেন। মেশিনারি জিনিস তো, তাড়াহুড়া করলে আবার ঠান্ডা মাথায় কাজ করেন, অসুবিধা নেই। আপনি কাজ করেন, ঠান্ডা মাথায় কাজ করেন। দেখেন কোনো সাইড মাইট লট টট ছুটে গেছে নি ভাই। আসলে ওয়াজ তো সামনে নিয়ে করা যায় না, এগুলো সিঙ্গারদের কাজ। যারা গজল টজল গায়ক এরা লাগাইয়া মুখে দিয়া কয়। ওয়াজ তো আমার বাচন ভঙ্গি থাকতেইব, লড়াচড়া করতেইব। আমি মুখ লাগাই কেমন ওয়াজ করো? আচ্ছা আপনি কাজ করেন, আস্তে আস্তে করেন, কিন্তু সাউন্ড বাড়ানিতে রাখেন, অল্প সাউন্ড। আমার শ্রোতা যেন আওয়াজ পায়, শ্রোতারা আওয়াজ পাইলে হাত দেখাইবেন। প্যান্ডেলে আওয়াজ হইতেইব। আমি লাইমে গেলে এরপর আপনার সাউন্ড কমাইলেন, আমার সময় সাউন্ড বাড়ানিতে রাখেন, কমায়েন না। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসে আপনারা আসছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে কোরআনের কথা শোনার জন্য আপনারা নরমাল বিছানায় বসে যান। আপনাদের এই মাহফিলটি 3 দিন পর্যন্ত, শুক্রবারে এটার আখিরি মোনাজাত হবে। বাংলাদেশের উল্লেখযোগ্য যত উলামায়ে কেরাম ছিল, আপনাদের মাদ্রাসার হুজুররা সব নিয়ে আসছে। আপনাদের এই এলাকার মাদ্রাসা নিয়ে গর্ব হওয়ার কথা। এই মাদ্রাসা থাকার কারণে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আপনাদের এই জমিনে ফাড়া দিতেছে, আলহামদুলিল্লাহ। সব বড় বড় উলামায়ে কেরাম, শুধু আমি বাদে এখানে যারা আছে, বাংলাদেশের উল্লেখযোগ্য স্থানে তারা বসা। এরকম সমস্ত উলামায়ে কেরাম আপনাদের এখানে কদম রাখতেছে। এটা এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই জন্য মাদ্রাসাটা হওয়ার কারণে আপনাদের গর্ব আছে না নাই? এটা আপনাদের অনেক সুনাম, অনেক সুনাম। আলহামদুলিল্লাহ, কোরআন শোনার জন্য আসছেন। এই কোরআনের বয়স কত জানেননি? 1500 বছর। বলুন বয়স কত? 1500 বছর। 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স। 1500 বছরের পরেও কোরআনের আকর্ষণ কমছে? বিন্দু পরিমাণ কমে নাই। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার আকর্ষণও থাকবে, কমবে না। সবচেয়ে যে বিষয়টা ভাবার, এটা হলো 1500 বছর হয়ে গেছে, কোরআনের কোনো পরিবর্তন আমরা পাইছি না। ভবিষ্যতে পাইবেন? একটু হানা বলবেন। আসমানি কিতাব কিন্তু আরও আছে, আল্লাহ আরও নাজিল করছিল। তাওরাত আসমানি কিতাব ছিল, ইনজিল আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, এগুলো তো আল্লাহ আসমানি কিতাবই ছিল। ওগুলা এখন অরিজিনাল আছে? নাই। সব ইহুদি খ্রিস্টানরা এগুলোর মন গড়া ঢুকাই দিছে, এখন তার আর কিতাব দাবি করে। এগুলার মধ্যে সব মন গড়া রচনা। তো এইগুলা পরিবর্তন হইল কেন? কোরআন 1500 বছর পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই, না হইছে?
বক্সে রিভাব দেন, বক্সে রিভাব দেন, রিভাব দেন। কেড়ে যেটি আনছে বললাম না। সম্মানিত শুধু একটা নক্তার পরিবর্তন হয় নাই, শব্দ দূরের কথা। তাহলে অন্যান্য কিতাব আসমানি ছিল, এগুলো পরিবর্তন হইল কেন আর এটার পরিবর্তন হয় না কেন? বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আপনার সাউন্ড এখন ঠিক আছে, আল্লাহর রস্তে আপনি লড়াইয়েন না। আপনি যদি আবার কথা কইতে গেলে কমাইলেন তাহলে সমস্যা হইব। লড়াইয়েন না, এখন ঠিক আছে। আপনি চাটা খাই আনজান, এখানে থাকলে হাতে মন চাইব লড়াইবা। এখন সুন্দর হয়েছে। সম্মানিত শুধু একটা, আপনারা আবার শুনেন তো? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। একটা নক্তার পরিবর্তন হয় নাই, তাহলে অন্যান্য কিতাব পরিবর্তন হইল কেন? কোরআনের পরিবর্তন হইল না কেন? অন্যান্য কিতাব নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই যে এটা আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, এই কথা বলছে? কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিছি। কোরআন নাজিল করার পরে দায়িত্ব আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটা নিছি আমি। আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিছে, আপনারা নিশ্চিত থাকেন কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন যদি পৃথিবীর সব আগুন দিয়ে ফুইরেও ফেলায় দেয় তো কোরআন শেষ হবে না। কেন জানেন? আল্লাহ কয় কাগজের কোরআন তোমরা পড়তে পারো, কিন্তু আমি জিন্দা কোরআন জমিনে রাখছি। জিন্দা কোরআন চিনেন? আপনারা মাদ্রাসা ঢুকলে জিন্দা কোরআন পাইবেন। কেন? অসংখ্য জিন্দা কোরআন আছে, যেই কোরআনগুলি হাঁটাচলা করে, কোরআনগুলি কথা বলে, কোরআনগুলি খানা খায়। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন আল্লাহ জমিনে রাখছে। তো পৃথিবীর সমস্ত কাগজের কোরআন ফুড়ে ফেলে যদি সমস্ত কোরআন ফুইরেও লায় যে কোরআন উঠাই দিব, সম্ভব না। কারণ আল্লাহ মানুষের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায় রাখছে। এটি ফুরবেন কেমনে? এই জন্যই হেফাজতের দায়িত্ব কে নিছে? এই কোরআন যে আপনি পড়তেছেন, শুনতেছেন, তাও একটা আশ্চর্য বিষয়। পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যারা বই পুস্তক পড়েন, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায়, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায় দেখবেন রাইটারের কিছু কথা। আরে মাবুদ, গ্রন্থের শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা থাকে, রাইটার বলে থাকে যে আমার এই গ্রন্থ লিখতে গিয়া ভুল হতে পারে, আপনারা কেউ ধরতে পারলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। একটা কোড নাম্বার দিয়া দেয়, নাম্বারে মেসেজ করে জানাই দিবেন। আর এখন তো মোবাইল নাম্বারই দিয়া দেয়। রাইটার দুর্বল যে আমার ভুল হতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার শুরুতে আল্লাহ বলছেন ভুল নাই। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? তো থাকলে কইবেন। পৃথিবীতে একটা গ্রন্থ যেটার শুরুতে কি বলছে? ভুল নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই রাইটার দুর্বল না, ঠিক না? পৃথিবীর সমস্ত রাইটাররা দুর্বল। সে লিখার পরে কনফার্ম হতে পারছে না, তার অবশ্যই ভুল হতে পারে, এটা সে স্বীকার করে। আর রব্বে কারীম কোরআন নাজিল করে হেডলাইনই বলে দিছে ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গ্রন্থ তোমরা নিঃসন্দেহে পড়তে পারো, এটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআন থেকে কথা শোনার জন্য আসছেন, ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য। ওলামায়ে কেরাম যা বলে
কোনো ধরনের সন্দেহ আছে আপনার? আর কথা বলে কোথার থেকে? কোরআন থেকে। সুতরাং এখানে কোনো ভুল নাই। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বোঝার তৌফিক দান করুক, আমিন। আলোচনার শুরুতেই বলছি, আপনারা বুলার মানুষ, আর আমার বাড়ি জানেনি কোন সিলেট হবিগঞ্জ। তো আপনারা আমরা কিন্তু অনেক দূরত্ব, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব। সুতরাং আমিও বুলাতে এই আমার আজকে লইয়া 2 বার আসছি। তো আপনাদের সাথে আমার পরিচিত কম। আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন, পারবেন? আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার কথা বলতে উৎসাহ হবে, আগ্রহ তৈরি হবে। পারবেন নি ইনশাল্লাহ? একটু মেহরবানি করে আওয়াজ দিয়েন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, এবং এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোরআন নাজিল হয়েছে কোনো সময় আল্লাহ কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল করছে, কোনো সময় রব্বে কারীম কোনো প্রশ্নের উত্তরে নাজিল করছে, কোনো সময় কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল করছে। আমার তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হয়েছে একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আয়াতগুলি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রায় 63 বছরের জিন্দেগিতে ওনার 3টা অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে চলে গেছে রাসূলের প্রায় 40 বছর। এরপরের অধ্যায়ে গেছে 13 বছর। এরপরের অধ্যায়ে গেল 10 বছর। 40 বছর ক্বাবলান নবুয়ত, রাসূলের নবুয়তের আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই 40 বছর চলে গেল। 40 বছর রাসূল মক্কাতে অবস্থান করছেন। রাসূলের একটা শত্রুও ছিল না, কোনো বিরোধিতা ছিল না, সমালোচনা ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের বিরোধিতার অভাব নাই, সমালোচনার অভাব নাই। নবুয়তের পর হইল 23 বছর, আর মক্কাতে ছিলেন 13 বছর, হিজরতের পরে 10 বছর, আর টোটাল 53 বছর ছিলেন মক্কাতে। তো মক্কার নবুয়তের পর হইল 13 বছর, আর নবুয়তের আগে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, একটা শত্রু ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের শত্রুর অভাব ছিল না। এই সমস্যাটা কেন হইল? আগে শত্রু ছিল না, এখন শত্রু অভাবও নাই। 40 বছর রাসূল জীবন যাপন করছে, নীরব জীবন, আদেশও নাই, নিষেধও নাই। যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, এখানে শত্রুও নাই। আপনি যখন আদেশ করবেন, নিষেধ করবেন, তখন আপনার শত্রুর অভাব থাকবে না। এটা হলো সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। খারাপ কাজে বাধা দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তো আপনার শত্রু বেড়ে যাবে। আর যদি আপনি চুপ থাকেন, ভালো তো নাই মন্দ তো নাই, আপনার শত্রু নাই। এটা হলো বুবা। বুবার কোনো শত্রু আছে? তো 40 বছর রাসূল ছিল নীরব জীবন, আর 40 বছর পূর্ণ হওয়ার পরে আদেশও ছিল, নিষেধও ছিল, তাই রাসূলের শত্রুও ছিল। এখন আদেশ কি আর নিষেধ কি? 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকেই মেসেজ আসছে যে আপনি এখন আর চুপ থাকলে চলবে না, মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন ছিলেন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর এখন থেকে শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন? একটু আওয়াজটা দিয়ে, আজকে আমার কথা বলার মানসিকতা নষ্ট হয়ে গেছে। আপনার এই আওয়াজ দীক্ষা, মাইকেরও আওয়াজ নাই, আমার মন মতো আওয়াজটা পাইলাম না। তো যেমন আছে আমি এমন কথা বলবো, কিন্তু আপনারা একটু কথা বললেন। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ পাওয়ার পরে রাসূল কিন্তু বসে রইল না। মানুষকে রাসূল ডাক দিয়াই না,
দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে মানুষকে একত্রিত করছে, কইরা রাসূল আল্লাহর পক্ষ থেকে মেসেজটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করছিল। প্রথম আবু লাহাব এই জিনিসটা বুঝতে পেরে যে মুহাম্মদের উদ্দেশ্য খাওয়ানো না, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, আবু লাহাব এখানে একটা ফেস লাগাই দিল, গালাগালি করতে লাগলো, পুরা মজমাটাই নষ্ট করে দিছে। তখন পারল না, পরবর্তীতে রাসূল আবার তাদেরকে একত্রিত করছে একটা পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া। আগে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া এইভাবে লাল কাপড় দেখাইলে মানুষ বিপদ মনে কইরা দৌড়ায় এক জায়গায় হইতো। রাসূল কানে সবাইকে একত্রিত কইরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। রাসূল তাদেরকে প্রথম বলছেন, আপনারা আমার রক্তের বংশের, আমাকে আপনারা আল আমিন বলে উপাধি দিছেন, জীবনে মিথ্যা বলি নাই, আপনারা নিজের মুখে স্বীকার করছেন। তা আমি কোনো সময় মিথ্যা বলি নাই, এখনো যা বলবো মিথ্যা না। আমি যদি আপনাদেরকে এখন বলি আমার পিছনে একদল বাহিনী আছে, অস্ত্র নিয়ে আপনাদের উপরে হামলা করবে, এই কথাটা কি আপনারা বিশ্বাস হবে? সকলেই এক বাক্যে বললো অবশ্যই বিশ্বাস হবে। রাসূল জিজ্ঞাসা করলো, কেন বিশ্বাস হবে? তা আমরার জিন্দিগিতে আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। তো রাসূল বললেন, আজকেও যা বলবো মিথ্যা না। তোমরা যেই সমস্ত জিনিসের গোলামি করতেছ, যেগুলাকে আল্লাহ মনে করতেছ, প্রভু মনে করতেছ, এগুলা তোমাদের খোদা হতে পারে না। তোমরা সৃষ্টির গোলামি করতেছ, স্রষ্টার গোলামি করতে হবে। আর আমাদের মালিক কয়জন? তুই আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তোমরা যেই সমস্ত গোলামি করতেছ, এটা 360টা নিজের হাতে বানাইছো খোদা, বানাই আবার পিছন দিয়া লাডিও ঢুকাইছে, ঢুকাই এদের নিয়ে বন্দি ঘিরে তুইছে। এইগুলার সকাল বিকাল এরা গোলামি করে। আজকের থেকে সব বাদ, গোলামি করতে হবে কার? এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওনার সাথে কারো শরীক নেই। এবং আজকের পর থেকে আরেকটা মেসেজ হলো, আমি শুধু মোহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল, এবং আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। এই রাসূল মেসেজ ঢুকাই দিল। এখান থেকে শুরু হয় খানাগুসা, এখান থেকে শুরু হয় আলোচনা, সমালোচনা, বিরোধিতা, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। 1-2 বছর না, প্রায় 13 বছর এইভাবে নির্যাতন হইতে থাকে, সমালোচনা হইতে থাকে। তো সমালোচনা যত বাড়ে, রাসূলের প্রচার প্রসার তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তো মক্কা নগরীর মানুষ তো খারাপ ছিল, বর্বরের যুগ ছিল, অসভ্য জাতি ছিল। এই অসভ্য জাতির মাঝখানে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ভালো সভ্য মানুষ আর আসিল? আল্লাহ বলেন, এমন একজন মানুষ পাঠাইছি যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম আমি দান করছি, যার চরিত্রের এরকম করতেছে কি বুঝলাম না। আমার সময় আপনি এই কামটা করতেছেন, বুঝলাম না। আমরা বক্সটির সাউন্ড কই? এই যে বক্স, এটার সাউন্ড কোথায়? আমার এটা বলেন না ভাই। আমি তো বলতেছি না, পাবলিকই বলতেছেন, বক্সের সাউন্ডটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিছি। কেমন আজিম চরিত্র দিয়া রাসূলকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসভ্য জাতির মাঝখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছেন। তো শুনেন, ওখানকার মানুষ খারাপ ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল আবার ভালো, যেই গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার, যেই গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তাদের মধ্যে একটা ভালো অভ্যাস ছিল, যেটা আজও আপনি মক্কাত গেলে পাইবেন, আজও আপনি মদিনায় গেলে পাবেন। তাদের এই অভ্যাসগুলি এখনো আছে। উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তারা যতই খারাপ হোক, এদের মধ্যে একটা গুণ ছিল, তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। এই গুণটা আপনি মক্কায় যান, এখনো যারা হাজী সাহেব আছেন তারা জানেন।
এখনো কিন্তু এই গুণ তাদের মধ্যে আছে। তারা মেহমানদারি করাইতে পছন্দ করত, আল্লাহর কাছে এই গুণটা বড় ভালো লাগছিল। এরা মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখনও মানুষ খাওয়াইতো তারা, যদিও তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু মানুষ খাওয়াইতো। এদের মধ্যে জাহান্নামের একজন সিল মারা ছিল উকবা ইবনে আবু মুঈত। হে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছিল। তো ব্যবসার এক পর্যায়ে তার প্রচুর টাকা লাভ হয়েছে। লাভের টাকা নিয়ে আসে আর চিন্তা করে আমি মক্কায় গিয়ে মানুষদেরকে খাওয়াবো। বলুন তো দেখি, উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো, ভালো একটা পরামর্শ। আর আমাদের সমাজে বেশি টাকা লাভ হইলে লাভের টাকা আবার লাভে লাগায়। কিন্তু সে বেঈমান হয়েও চিন্তা ভাবনা করলো আমি লাভের টাকা দিয়া মক্কাতে গিয়ে মানুষ খাওয়াবো। তাই মক্কায় আইছে। খানা যে খাওয়াইবেন চিন্তা করতেছে সবাইরে খাওয়াইয়া তো লাভ নাই, খাওয়াইবই যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। তো ভালো মানুষকে চোখ বন্ধ করে দেয়, আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। অথচ এখানে কিন্তু বিরোধিতা তখন চলতেছে রাসূলের ব্যাপারে, চতুর্দিক দিয়ে বিরোধিতা চলতেছে। কিন্তু এরপরও হেও কিন্তু রাসূলের বিরোধিতা করে, তারপরও তার মাইন্ডে আসছে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে গেছে রাসূলের কাছে গিয়া বলতেছে যে আমি আসছিলাম একটা বিষয় নিয়ে আপনার কাছে, আমার বাড়িতে একটু মানুষ খাওয়াবো, তো আপনি যদি আমার বাড়িতে দাওয়াতটা রাখতেন তাহলে আমি আপনাকে ওখানে রাইখে আপনারা খাওয়াইতাম। অভাব অনটনের সময় সবার পেটে কিদা, সাথী সঙ্গীদের পেটেও কিদা। রাসূল তেমন একটা খুশি না, কারণ সাথী সঙ্গীদেরকে এখনো দাওয়াত দেওয়া হয় নাই। সাথী সঙ্গীদেরকে সহজে দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল খুব খুশি হয়েছে, কারণ সবার পেটে পাথর, পেটে এত কিদা। রাসূল বলেন তোমার দাওয়াত আমি রাখলাম। সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে, গিয়া দেখে অনেক মানুষ আরও আসছে। রাসূলকে দস্তরখানা বিছাই দিছে, খানা খাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের মাথায় একটা কথা স্মরণ করাইয়া দিল যে আপনি যে খানা খাইতে আসছেন এত মূর্তি পূজারী, আর আপনি হইলেন পয়গম্বর। তো একজন মূর্তি পূজারীর গড় পয়গম্বর হইয়া খানা খান কেমনে? কথা বুঝতেছেন? এটা রাসূলের মাথায় ছিল না, আল্লাহ সরাইয়া দিছে। আবার রাসূলকে স্মরণ করাইয়া দেওয়ার উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই, এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসূলকে আল্লাহ নিষেধ করছে। একজন বেঈমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না। রাসূল কয় ইন্না লিল্লাহি, কত তো আমার স্মরণ নাই। আসলে তো কথা ঠিক, আমি একজন পয়গম্বর আর হে একটা মূর্তি পূজারী, এখানে আমি খানা খাই কেমনে? তাহলে খানা খাওয়া যাবে না। রাসূল দাঁড়ায় গেছে। উকবা এসে দেখো কই যান? খানা খাবো না। কেন? তুমি একজন মূর্তি পূজারী, আমার তো এটা স্মরণ ছিল না, পেটের কি দায়, আমি তোমার এখানে চলে আসছি, দাওয়াত দিছ, কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিধর্মী, তুমি মূর্তি পূজারী, আর আমি একজন আল্লাহর পয়গম্বর, তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না। উকবা এমন মুসিবতে পড়ছে, কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে। রাসূল যদি উঠটা জায়গা, তাহলে এখানকার মানুষ সবাই তারে তুতু দিতে থাকবে যে তোর গড় মেহমানদারি করাইতে আইনা একজন সম্মানী লোক উঠটা চলে গেছে। এটা তখনকার যুগের জন্য খুব লজ্জা ছিল। তাই উকবা রাসূলের পায়ে ধরে পড়া চিল্লি শুরু করছে যে আপনি যদি খানা না খান, আমার ইজ্জত সম্মান যা আছে সব যাইব, আপনার খানা খাইতে হইব। রাসূল কয় আমি এখন খানা খাইতে গেলে আমার আল্লাহর নিষেধ, কখনো সম্ভব না। উকবাই দেখলো রাসূল যদি খানা না খায়, রাস্তাঘাটে হাঁটতে পারবে না, নেতাগিরি করতে পারবে না, মানুষ তুতু দিবে। পড়ছে মুসিবত। পরে কয় আপনি যা বলবেন তা মানতে রাজি, কিন্তু খানা খাইতে হইব। রাসূল বললেন আমি এক শর্তে খানা খাইতে পারি, এটা হলো তুমি যদি কালেমা পড়ো, তাহলে ইমানদারের ঘরে খানা খাইতে পারি। ভালো পরামর্শ না? উকবা এখন এমন মুসিবতে পড়ছে, কালেমা পড়লেও বিপদ, কালেমা না পড়লেও বিপদ। কালেমা পড়লে তার আবার বন্ধু আছে, বড় বড় নেতা আছে, এটা সব তার বন্ধু। আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ, উমাইয়া, এরপরে আরো কয়েকটা আছে, তা জাহান্নামের যেটা আল্লাহ সিল মেরে রাখছে, তা সবলের বন্ধু। কারণ বন্ধুরা যদি শুনে তো এর নেতাগিরি শেষ। আবার এখন কালেমা না পড়লেও এই মজলিসে তার ইজ্জত শেষ। কোন দিকে যাবে? কোনো দিকে রাস্তা না পাই, এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম, সুবহানাল্লাহ, ভালো কাজ না? কালেমা পড়ছে। কালেমা পড়ার কারণে রাসূল যে কি খুশি হয়েছে, তার কারণ হইল সাধারণ মানুষ মুসলমান হয়েছে না, তো নেতায় কালেমা পড়ছে।
নেতায় কালেমা পড়ছে, রাসূল খুব খুশি, খানা খাইয়া আনন্দের সাথে রাসূল গেছে গা। কিন্তু এ যে কালেমা পড়ছে এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে। বন্ধুরা সিটটার আগে তার বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে উকবা ঘর থেকে বাহির হ, তুই বলে কালেমা পড়ছস? বলে হ পড়ছি। তো তোর এত বড় সাহস, কালেমা পড়ছত কেমনে? খুব রাগ হয়েছে, সেটা খুব সেচ্ছে। একই সাথে চলাফেরা করি, একই সাথে ওঠা বসা করি, ব্যবসা বাণিজ্য আমাদের একসাথে, যা কিছু করি তোরে লইয়া করি, তোরে ছাড়া কোনো কাজকর্ম আমরা করি না। কিন্তু আশ্চর্য হলাম, কালেমাটা পড়লি একবারও তো আমাদেরকে জানাইবার মানসিকতা রাখলি না। তুই না ব্যবসা করস আমাদের সাথে? বলে হ। চাকরি করস আমাদের সাথে, খেলাধুলা করস আমাদের সাথে, আমরা সব কাজে তোরে রাখি, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না। দুস্তরে একসাথে বোতল খাই, বোতল যদি অর্ডার দিই 4-5টা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে, বোতল বুঝছিনি? বোতল খাই তোরে লইয়া। দুস্ত ক্লাবে গিয়া যদি নাচানাচি করতে যায়, তোরে লইয়া নাচানাচি করি, তুই ক্লাবের সাথে নাচানাচি করি। রাতের রানীদের সাথে দেখা করতে যাই, তোরে লইয়া। এরা কেসিনোতে টাকা লাগাইলে তোরে লইয়া লাগাই। আখাম কোখামের পিএইচডি করলে তোরে লইয়া করি। তারপরে দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে সব তোরে লইয়া করি। যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা বাগ কইরা তোর টেবিলের তলে পৌঁছাইয়া দিই। বল দোস্ত, কোন কাজে তোরে বাদ রাখলাম? সব কাজে তোরে জড়িত রাখলাম। আমাদের অবৈধ টাকা তোর কাছে যায় গোপনে খামের ভিতরে, নাচানাচি তোরে রাখি, বোতল খাবার তোরে রাখি, সব জায়গায় তো বন্ধু তোরে রাখছি। কিন্তু বন্ধু হইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের শত্রু, তার সঙ্গে হাত মিলাইলি। তুই না নেতা হইতে চাস? আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম, বন্ধু মহলের মধ্যে যেই কষ্ট তুই দিছস, আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই। বোতল খাওয়া নাই, কেসিনোত যাওয়া নাই, দুর্নীতিত নাই, টেন্ডারবাজিত নাই, কোনো কাজেই তোরে রাখবো না। বন্ধু মহল থেকে তোরে আমরা বয়কট করে দিলাম। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে। যা নষ্ট হইতেছে সব বন্ধু, যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত। এই জন্য আমি আপনাদের কাছে নসিহত করব, যারে তারে বন্ধু বানানো যাবে না। যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না। আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য, কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য, লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট। এই যুবক ভাই, একটু আওয়াজ দিবেন। আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু। কারণ বন্ধু এমন এক জিনিস, বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয়। আমার ভাষা বুঝুন না আপনারা? বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তমা স্ত্রীর। তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক। বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয়। তাই আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট। বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। এর যুবক ভাই, উকবার বন্ধুগুলা ছিল মারাত্মক, ডেঞ্জারাস। এই বন্ধুর কারণে উকবা তো নষ্ট এমনি ছিল, আরো নষ্ট হইছে। সব দিক দিয়া বন্ধু জড়িত। আপনারা যদি ইতিহাস পড়েন, ফেরাউনের ইতিহাসও যদি পড়েন, ফেরাউন ধ্বংসের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু। ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন, ফেরাউনের বন্ধু ছিল হামান। হামাইন্না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খুদা পর্যন্ত বানাইছে। ফেরাউন্না কইছিন, আমি যে খুদা হইতে চাই, আমার তো মানুষে ফিডাইব। হামাইন্না কয়, কোনো ফিডাফিডি নাই, তোরে খুদা বানানির দায়িত্ব আমার। কে কয়? বন্ধু কয়, তোরে খুদা বানানোর দায়িত্ব আমার। শুধু কর্মসূচি এখন থেকে শুরু কর, প্ল্যান শুরু করে দেখ।
তাহলে ফেরাউনকে ধ্বংস করছে বন্ধু হামান। আর রাসূলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গ্রুপ ছিল, তারা বন্ধুর জীবন ধ্বংস করছে। উকবারে ডাক দিয়া কয়, উকবারে বন্ধুদের সাথে যেই পরিমাণ গাদ্দারি করছস, আজকের পর থেকে তোরে বয়কট করলাম রে, বয়কট করলাম। আর কোনোদিন তোর সঙ্গে আমাদের চলাফেরা হবে না। নেতা ওই তিনি তোরে নেতা বানামো, বোতল খাই তিনি আর জীবনে বালা কইরা খাওয়ামো, ক্লাবও যাই তিনি তোরে যাওয়ামো। আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওঠা বসা নাই, তোরে বয়কট করলাম। এখন উকবায় চিন্তা করলাম, সর্বনাশ, মুহাম্মাদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবে, নেতাগিরি আমার চলে যাবে, আবু জাহিল্লা সেতা, আমার তো উপায় নাই। তাই উকবার সাথে সাথে একটা পল্টি মারছে। পল্টি বুঝুন না আপনারা? সাথে সাথে পল্টি মারছে। ডাক দেয়া কয়, দুস্ত দাঁড়া, আমার সাইরা যাবি না দুস্ত রে। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা অরিজিনাল মুহাম্মাদের কালেমা পড়ছি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি পরিমাণ পল্টি মারছে। আমি কালেমা পড়ছি গো, কিন্তু আমি কালেমাটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ি নাই। আবু বকর যেই কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই। উমর যেই কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই। এখন বন্ধুরা কয়, তুই কোন কালেমা পড়ছ? দুস্থ রে, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। বলার মানুষ পলিটিক্স বুঝেননি? আপনারা আওয়াজ নাই কেন? আওয়াজ নাই, বক্তা শুধু আওয়াজ কেমনে দিতেন চিন্তা করতেছেন, যদি হুজুরের দাম বাইরা জায়গা। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা আছে আপনারা? একটু আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ, কারণ আমি তো আপনার ভাষা বুঝি কম। আপনারা আমার ভাষা বুঝেন কিনা আমি চিন্তার থাকি আওয়াজ না দিলে। আর আপনারা আওয়াজ পাননি, এটার তো একটা টেনশনে আছি। তাহলে একটু কথাও তখন আমি আমার বাসায় ওয়াজ করলে তো ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। মাশাআল্লাহ, যে সুন্দর ভাষা আমরা, সিলেটের ভাষা। আমি আপনারা বুঝেন ওই ভাষাই কিন্তু ইউজ করতেছি। এরপরে যদি না বুঝেন তাহলে তো কপাল খারাপ। বুঝেন যে এটা তো আমার বুঝাইতেইব, এটা হ্যাঁ না মাধ্যমে আমার বুঝাইতেইব। একটু দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে যুবক, ইয়াং জেনারেশন। আজকে তোমাদের জন্য এই কথাগুলি খুব প্রয়োজন, বৃদ্ধদের জন্য না, শুধু আমাদের যুবক ভাইদের জন্য কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। যা করছেন আজকের থেকে ব্রেক দিতে হবে। যার তার সঙ্গে বন্ধুত্ব হবে, যারে তারে বন্ধু বানানো যাবে। যুবক ভাই, উকবা ডাক দিয়ে কয়েক কালেমা পড়ি নাই, সাথে সাথে পল্টি মারছে। আমি কালেমা পড়ছি গো। কিসের কালেমা পড়ছত? কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি। কয় সুরা, পলিটিক্সের কালেমা কি? দুস্থ শুন ভালো করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে খাওয়াইছিলাম। খানার টেবিল থেকে দাঁড়ায় কয় খাইব না। কেন খাবে না? কয় সে বলতেছে আমি মূর্তি পূজারী, সে পয়গম্বর, মূর্তি পূজারীর ঘরে খানা খাবে না। দুস্থ তোরা ক, এই মজলিস থেকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উঠে যায় রে, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না, সবাই আমার মুখে তুতু দিবে। তাই বাঁচার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ে ঈমান আনছিলাম। এটা আমার পলিটিক্সের কালেমা ছিল। নাউজুবিল্লাহ। কি পরিমাণ সিটার চিন্তা করেন, পল্টি লইছে। যুবক ভাই, উকবার বন্ধুগুলা ছিল ডেঞ্জারাস, মারাত্মক, এর থেকে আরো বেশি শিয়ানা। বন্ধুগুলা ডাক দেয়া কয়, দুস্থ রে, এত সহজে তোরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তুই বন্ধু মহলের সাথে বেঈমানি কইরা লাইছস, সুতরাং তোরে এত সহজে বিশ্বাস করা যায় না। আমরা জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যে পড়ছে রে, কালেমা যে একবার পড়ছে জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। এটাই এমন এক শক্তিশালী জিনিস, জীবন ছাইরা দেয় কিন্তু ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা ডাক দেয়া কয়, দোস্ত শুন, আমি সুমাইয়ারে মারছি রে,
সুমাইয়া একটা মহিলা, এর ইমান এত শক্ত ছিল, জীবন দিয়া দিছে, ইমান দিছে না। তোরে তো এখনো ফিডাই দিছি না, মায়ের দিছি না, তুই কালেমা ছাড়লে কেমনে? কথা বুঝতেছেন আমার? কয় আমি সুমাইয়ারে মারছি, জীবন দিছে, ইমান দিছে না, তোরে তো এখনো মায়ের দিছি না। তোরে যখন সাইজ করুম তখন তুই কালেমা ছাড়তে, তুই তো সাইজই করছি না, তোরা তো ফিডা খালি শুরু করো। বন্ধুরা এর হুমকি দিতে তোরা ফিডায়াম, তোরা সাইজ কইরাম। এবার উখবা কয় দুস্থ সুদ, সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই। সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে, জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। জোরে কম সুবহান। এ যুবক ভাই, বক্তব্য কার? বেঈমানের বক্তব্য, তারা নিজেরাই স্বীকার করতেছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে গো, সে কোনোদিন আর কালেমা ছাড়তে পারে না। আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্সের কালেমা পড়ছিলাম। এবার এ যুবক ভাই, আবু জাহিল্লাহ, এর মধ্যে হলো উমাইয়া, আরো আছে কয়েকটাই, তো সবটি আল্লাহ জাহান্নামের সিল মেরে রাখছে। সবটি শয়তানগুলি এর বুদ্ধি দিছে, দুস্থ দাঁড়া, তুই যে ফল্টি বাজ আমরা কেমনে বুঝবো? তুই আবার ফল্টি দিতে নাই এমন তো কোনো গ্যারান্টি নাই। তুই যে অরিজিনাল কালেমা পড়ছত না ডুপ্লিকেট কালেমা পড়ছত আমরা এখনো কনফার্ম না। এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যদি আমাদের কথা শুই না, আমাদের কথা মতো কাজ করস, তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আছো, মুহাম্মদের দলে না। এই ইয়ং জেনারেশন যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন। বন্ধু কিন্তু পরামর্শ দিতেছে বন্ধুদেরকে, বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে? বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা বিশ্বাস করেন? কথা হয় না? যত সমাজ ধ্বংস কার জন্য? বন্ধুর জন্য। আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি? অনেকেই খান। যদি কই সিগারেট কারা কারা খায়, তাহলে অনেকেই লাভবাহিক কইতে রাজি হইবেন, আমি জানি। তো লজ্জা দিয়া লাভ নাই। যারা সিগারেট খান, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে? আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে ভাই তুই সিগারেট খাস, এটা সারা নজরুল ক, এটা কোনার থেকে এটা হইছে, কোন ঘটনারে কেন্দ্র করে এটা বিড়ি খাওয়াটা উৎপাদন হয়েছে ক, দেখবেন হে আমারে জানাইব অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি খাওয়ার শুরু কোথার থেকে হয়। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। কারণ আমি যতটুকু জানি সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না। আপনারা বোলা থেকে মা বাপে সিগারেট খাওয়া শিখায়, 7 বছরের সময় কয় যে আব্বু একটু টান দাও বলে, অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল 2টা টান দিয়ে শিখবা, আস্তে আস্তে। শিখায়নি? তাহলে খেয়ে শিখায় স্কুলের স্যারেরা যে 10টার পর থেকে সিগারেট খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, এমন কোনো ক্লাস আছে বাংলাদেশ? তাহলে বোঝা গেল সিগারেট মা বাবা শিখায় না, সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না, সিগারেটের একটা উস্তাদ আছে, এটি হলো বন্ধু। কথা খায় না, সিগারেটের উস্তাদই হলো বন্ধু। যারাই সিগারেট খায় আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার উস্তাদ বন্ধু। এই কাজটা অন্তত বন্ধু শিখায়। যদি আপনারা স্মরণ না থাকে তাহলে ধ্যানমগ্ন অবস্থায় কতক্ষণ বসে থাকবেন, যে শুরুটা কই থেকে হয়েছিল, দেখবেন আপনার ধ্যানের ভিতরে শয়তানে ঢুকাই দেবে যে তোর বন্ধু। বলুন কে? মাশাআল্লাহ, বন্ধুই কাজগুলো খুব সুন্দর করে করাইতে পারে। এরপরে যারা গাঞ্জা খায়, এরপরে এখন বাড়িছে কি তা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলো, এই যে ট্যাবলেট, এরপরে বাড়িছে এখন কি তা নামও চিনি না, ওই যে আপনার ডাইল হয় একটারে, এরপরে ডাইল লই একবার আমি পড়ছিলাম বেজালো। আমার কাছে একজন এসে দেখো ভাই এত এলাকার মধ্যে ডাইল কোর ডাইল খায়, আমাকে ডাইল খেলে কি দিচ্ছে, আমি তো ডাইল খাই। আমি তো আর এটার হাকিকত বুঝছি না। আমারও যখন গেছে আমি ডাইল তো আমিও খাই, আরে এই ডাইল না, আমি কোন ডাইল? বুটের ডাইল, বুটের ডাইলও খাই। বুটের ডাইল না, আমি মসুরি মসুরিও না। হ্যাঁ বেড়া, এরপর আবার ডাইল কি আছে, মুগ ডাইল নিই, মুগ ডাইলও খাই। আমার জীবনে জানতাম না যে ডাইল যে একটা নেশাগ্রস্ত জিনিস। ওই দিন শুনছি আমার বাইরে এইটা না, এই ডাইল এলো খাইলে পরে এটা নেশা। ওই সর্বনাশ, তুই তো আর মানুষের দ্বারা কোন যেত না যে ডাইল খাই, সাবধান ডাইল খাই কথাটা কইলেও ডর করে, ভয় লাগে। এখন বাড়িছে ডাইল, এই যতগুলা নেশাগ্রস্ত জিনিস আছে আমাদের যুবকরা এগুলো এখন খায়। লাইফ শেষ, দুনিয়া শেষ, পরকালও শেষ। এই নেশাগ্রস্ত
জিনিসগুলা শিখায় বন্ধু। নেশা যারা শিখে বন্ধু শিখায়। এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল, দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি উভয় জিন্দেগির বরবাদ। বলুন, বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাতে যদি আপনি অযোগ্যকে আপনার বন্ধু বানান, আপনার লাইফ ধ্বংস করে দিবে। তার সাথে বন্ধুত্ব করবেন না, সাবধান, খুব সাবধান, খুব সাবধান। বন্ধুত্ব সবার সাথে চলে না। সে আপনার ওজন বুঝবে না, আপনার মানুষের সামনে সে ফাতলা বানায় দিবে, আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে। এই জন্য যোগ্যবান বন্ধু দরকার, যার কাছে আপনি সব শেয়ার করবেন। এটা ভালো একটা বন্ধু দরকার। আউল ফাউলদেরকে বন্ধু বানাইবেন, লাইফ শেষ। কথা বুঝতে চান? উকবার বন্ধু ছিল মারাত্মক। বন্ধুরা কয়, তুই যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন বুঝুম? যদি আমরার কথা মানস তাহলে বুঝুম তুই আমরার দলে আসস, আর না মানলে তুই মোহাম্মদের দলে। উকবা তো শয়তান আগে তি ছিল, সে খুব দুষ্ট ছিল। রাসূলের একবার নামাজরত অবস্থায় এই উকবাই কিন্তু রাসূলের এই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছিল। উকবা আগের থেকে শয়তান, এ খুব মারাত্মক খারাপ ছিল। দুস্থ তোরা যা বলবি তা মানতে বাধ্য। দুস্থরা মিল্লা এরা পরামর্শ দিল, যেই জবান দিয়ে কালেমা পড়ছস, এই জবান থেকে মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে হবে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহর আওয়াজটা আন্তরিকতা নাই, নবীর প্রতি মহব্বত কম। এখন চিন্তা করেন, বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে? কথা হয় না? আজকের সমাজের যুবক কেমনে ধ্বংস হয়? নাচ গানের জন্য বন্ধু বন্ধুরে নিয়ে যায়। রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায়, ক্লাবে নাচানাচি করে, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। ক্লাবে একা একা যায় না, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। যারা বোতল খায় সমানে, বন্ধুরা মিল্লা বোতল খায়, একা বোতল খায় না। কেসিনোতে টাকা লাগায়, একা লাগায় না, বন্ধুরা মিল্লা লাগায়। দর্শন, এরপর ইফটিজিং, সাদাবাজি, টেন্ডারবাজি, সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত। আপনার সন্তানকে, আপনারও দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি। কার সাথে মিশতেছে, কার সাথে যাইতেছে, এগুলোর দায়িত্ব মা বাবা। মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয়, সন্তান কথা শুনে না। যে সময় কন্ট্রোলে ছিল, কন্ট্রোলে রাখলেন না কেন? এখন কন্ট্রোলের বাহিরে, এখন আপনাকে ফাত্তাই দেয় না, বাবা হিসেবে সম্মানও করে না। কেন? বেয়াদবদের সাথে চলাফেরা করে, নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে, তার লাইফ তো ধ্বংস। এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে। আমার সন্তান কয়টার সময় ঘরে আসলো, কয়টার সময় বাহির হইল, এগুলো দায়িত্ব আপনার। আমাদের দেশে দেখবেন, আমার মসজিদও মাঝে মধ্যে যায়, প্রশাসনের লোক গিয়া মাইক একটা লইয়া কয়, মাদক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে হবে। কি বক্তব্য দেয় ইমাম সাহেবের মিম্বরের সামনে হারিয়া। মাঝে মাঝে মেজাজটা গরম হয়, কিন্তু হইতারি না, কারণ হইলো বিপদে তো আমরাও আছি, সব কথা তো আর হইতে পারি না। বেটা কিয়ামত পর্যন্ত এরকম বক্তব্য দিতে পারবে, মাদক মুক্ত হবে না। সুররে কয় চুরি কর, আর গিরস্রে কয় সজাগ থাক। কথা বুঝতেছেন নি? মাদক মুক্ত হইতো, মাদক কই থেকে আসে? এই ট্যাবলেট কই থেকে আসে? বাংলাদেশে তো উৎপাদন হয়। কথা হয় না? এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয়, আর বাংলাদেশ আসার পর খাইস না। এটা বাউতাবাজি সারানোর দরকার। এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে। যুবকগুলির পড়া লেখা যা আছে সব শেষ। এগুলো আসে সব দাদার দেশ থেকে। কথা বুঝতেছে? কেমনে? আমার বাড়ি একবারে বর্ডারের কাছে। আমার বাড়ি হইলো হবিগঞ্জ, পাশে হইলো চা বাগান। আমার বাড়ির থেকে চা বাগান শুরু। চা বাগানের সাইডে দিয়ে আমার বাড়ির থেকে ওই দাদার দেশের আলো দেখা যায়, এরকম লাইট দেখা যায়, আমার বাড়িতে দেখা যায়। ওখানটা বড় বড় এই গ্যাং গলে এইদিকে ঢুকে, মোটর সাইকেল দিয়ে দিয়া ঢুকে দুমছে, ইটা লইয়া ভিতরে ঢুকে, ঢুকবার সময় খুব সুযোগ দেয়, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। ইটা বাংলাদেশে আবার পরে, এরপরে খাইস না। বিলার সামনে যদি শুটকি দিয়া সামনে লটকায় রাখেন, বিড়ালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি। শুটকিটা যদি আপনি নাকের ধারে দিয়া বলে, এ বিলাই সাবধান, এটা তোর সামনে দিছি ঠিক, কিন্তু খাইবে না, এটার ভাই চাইবেও না, সেপ পালাই দে, চাইস না। বিলাই এটা কোন ধরনের বিচার আমি বুঝলাম না। তো বুঝোস না? বলে না, তোর সামনে, আমার সামনে রাখলেন আমার ফেভারিট খাবার,
তা আবার এটা ধরতাম না, ধরলে জিয়াল দিবেন, ফাঁসি দিবেন, ঘটনা কি তা? তখন বিড়ালে তো বাসা নাই, হের বাসায় কয় এরকম আইনটা জুতা দা দেই আমি। বিড়ালে কয় এরকম আইন যারা করছে এরার কপালে জুতা দা মারি। আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া খাইস না, খাইলে জরিমানা। তো এই খাবারটা তুই বাস্ক বন্দি করে তো, ঠিক না? বাস্কবন্দি করে তুই হইস বলে বাস্ক করলে খাইস না, যুক্তি আছে। আমার সামনে ওপেন করে রাখবেন, এরপরে খাইস না, এটা তো খাইসলামই, ঠিক না? এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস ওপেনে আনে, এরপরে খাইস না, খাইলে কিতা করবেন? খাইলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে তোমরা তেতো বেটা, এটা তুই ডুবলে দিতে আসলে না। এই খাস এই সাইড দেওয়ালের ভিতরে যাওয়ার আগে তো এই জিনিসগুলো তো ভিতরে ঢোকার জন্য নিষেধ করা দরকার ছিল। যে গেট দিয়ে আসে ওই গেটের লোক রাখার দরকার ছিল, ঠিক না? সব উল্টা পাল্টা। এই জন্য আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই, আপনার সন্তানদেরকে আপনার মোটের মধ্যে রাখবেন, বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে। কথা বুঝতেছেন? এবার শুনেন, উকবার বন্ধুগুলা তো এমনি হলো দুষ্ট, আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন? কই যেই জবান দা কালেমা পড়ছস, ঠিক ওই জবান দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে যদি তো মারতে পারস, নাউজুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব। কেমন বন্ধু, এর পরামর্শ দিছে। হ্যাঁ, কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না, কিন্তু যে বন্ধুর সাথে চলে, হয়তো দোস্ত আমি রাজি, নাউজুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি। কেন রাজি? গদির জন্য, চেয়ারের জন্য, পলিটিক্সের কালেমা পড়ছে তো। এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব। উকবাই যেটা করছে সব করতে পারে মানুষ। উকবাই আমি রাজি। 4-5 জন মিল্লা এরা রাসূলের কাছে গেছে। আল্লাহর রাসূল খানায় কাবার থেকে দূর থেকে এরা দেখছে, এরা যে আসতেছে। রাসূলের ভিতরে তো মায়া মহব্বতের অভাব নাই। রাসূল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসূল উঠতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে। আল্লাহর হাবিব মনে করছে গতকালকে কালেমা পড়াইছি, মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে। নবী ভাবছে একটা, তারা করতে আসছে আর একটা। আল্লাহর হাবিব ভাবছিল হায় রে, নেতারে কালকে কালেমা পড়াইছি, আজকে নেতায় আরো 5 জন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে। কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে। কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? অনেক গুণে বেড়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে, সুবহান। হযরত ওমর বলেন হাবিব, আমি ওমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া নামাজ পড়বেন, এটা তো হতে পারে না। আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হযরত ওমর তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো। এই মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে। পারত যদি কেউ বাধা দিতে, কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাইল্লা ঘর থেকে কয় সব বানাচ্ছে, এত বড় বক্তব্য কে দে রে আমার এলাকায়? আবু জাইল্লা ঘর থেকে বাইরে গিয়া দেহে উমর বক্তব্য দেয়। উমর রে দেখে আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি? কুকুর আর কুকুরে দেখছে, দেখার মধ্যে খালি দেখলেই তোরা কিছু শিখেন। কুত্তায় যখন খাদ্য লাগে, যার সাথে ঝগড়াটা লাগতো চায়, যেটা একটু সবল, স্বাস্থ্যবালা, বডিবালা,
এটার সাথে যখন ঝগড়া লাগতো যায়, যেটা দুর্বল এটা যখন আয়া দেহে এটার শরীর মোটা সোটা দলে খাইয়া লইব, তখন হে নত কিভাবে হয় জানেননি? তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেঙ্গুরটা তার দুই ভাবের নিচে তা ঢুকায়। দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে খাইতে হয়, খাইতে গ্যাক গ্যাক করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে। ঠিক নেই? এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝা লাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগের থেকে লেজটারে পায়ের নিচে নিয়া এরপরে বেখা হইয়া একটা দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে। সব বনা উমরের দিকে খুব ডরাইছে। উমরের মেজাজ ছিল গরম। ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল। আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়ারে কইতেছে তোর গাটিত কিতা, এক হয়টার ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এবার দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল দুইবার কইছে, হে রাসূলের ভাবটাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা সেদিন আমার দেখা হই না, তো দেখায় না শেষ। রাসূল চলে যাবে, রাসূল চলে যাবে। হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দিয়ে ফসরাপ করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ দুইটা বড়ি গেছে। রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি দমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছ? তখন দেখে খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুইটা বড় বড়। রাসূল কয় আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো দমক দিলাম না, তো এইভাবে এরকম অবস্থা কেন হইলো? রাসূল হঠাৎ করে ভিসা তাকায়া দেখে উমর খাড় হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খাড় হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দিককে হে জাগাত মুতে দিছে এবং হে কাঁপা শুরু করছে। রাসূল কয় সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমররে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলও এই রাস্তাতে যাইতো না। চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো উখবার তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিডি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উঠতে এদের দিকে আগানো শুরু করছে, যে এরা আমি একটু সম্মান দিয়ে আরো আনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশমনি লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উখবার সামনের দিকে আসতেছে দুশমনি লইয়া। ঠিক এরই মাঝখানে উখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উখবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? এ যুবক ভাই, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো তোমার উখবার ভিতরে একটা মোসর মারছে। যেই চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে, নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যেই চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবত
যুবতীর চেহারা, এত সুন্দর চেহারা, হ্যাঁ কত সুন্দর চেহারা। উখবায় কয় কেমনে রে তো তোমারি, যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সুন্দর, আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে, আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। এ জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে তুমি কি দেখছ আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না, দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দেখার জন্য, বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না, আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে বসাইয়া, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে, আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই, যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করতো উনি পয়গম্বরী চেহারা। এত সুন্দর চেহারা কেমনে গো উখবায় তো তোমার কেমনে বানবে? চেহারা দেখে উখবার ভিতরে মোসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই, দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন ওহমারে গতকালকে কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লইয়া আইছত কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে উকবা বলে না, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কর নাউযুবিল্লাহ। উকবা বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া! আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন উখমারে আমার চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে ধরায়া দিলাম, আর আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দিয়ে কই উকবারে
মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। উকবা, তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো। উকবা, সবার সামনে তো তোমার আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন ঘটনারে কেন্দ্র কইরা নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাজিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব। তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া নবীর সামনে এসে বলেন, নবী গো, কান্দেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে। মালিকরে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দায় আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছিল। বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর উকবা, আপনার ক্ষতি করে নাই গো নবী, উকবা আপনার ক্ষতি করে নাই। উকবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে উকবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই। উকবারে আপনার সামনে দাঁড় করানো হবে। স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার সামনে উকবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উকবা আপনার সামনে দাঁড়াবে, উকবা দাঁড়ায় দেখবেন হাতগুলি কামড়াইতে থাকবে। এইভাবে গেন্ডারি চিনেন না আপনারা? গেন্ডারি চিনেন, আখ চিনেন, কুসার, যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উকবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে, কোনই পর্যন্ত চাবাইতে থাকবে, হাড্ডি গুলা চাবাইতে থাকবে, আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিন্তু উকবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উকবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এ যুবক ভাই, রব্বে কারীম বললেন, ওই উকবা সেদিন উকবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। উকবা একটা কথা বলবে আর একটা আয়াত আল্লাহ নাজিল করে জানায়া দেয়, উকবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে,
এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছনে পইড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম। আফসোস করতে থাকবে, আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম। আজকে যদি আমি মুহাম্মদরে বন্ধু বানাইতাম, চিরস্থায়ী জান্নাতে থাকতাম। বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আফসোস করতে থাকবে। বলুন তো দেখি, সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। এ যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাজিল হইল ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে উখবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করছে, কিন্তু আয়াত কিন্তু ১৫০০ বছর পরে শেষ নাই। এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য বলছি, এরে বেনামাজির বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। তখনকার বেনামাজির জন্য, বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোনো একটা আছে না? আগের আয়াতে সুদখোরের জন্য রব্বি কারীম যে আয়াতগুলি নাজিল করছিল তখনকার সুদখোরের জন্য, ২০২১ সালের সুদখোরের জন্য আয়াত কিন্তু একটা। কিয়ামতের আসরের আযান পর্যন্ত এই আয়াত কিন্তু সুদখোরের জন্য একটা। কথা হয় না? ঠিক তেমনি উখবাকে কেন্দ্র করে রব্বি কারীম আয়াতগুলি নাজিল করছিল। উখবা কিয়ামতের মাঠে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এখানেই শেষ না। উখবার মতো উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? হ্যাঁ, কথা কয় না? উখবা বেয়াদবি করছে নবীর সঙ্গে, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই বেয়াদবি করবে আলেমদের সাথে। কথা কয় না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এখনকার যত জারজ সন্তান আছে সব উখবার জারজ সন্তান। যারা আলেমদেরকে গালি দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উখবার অবৈধ সন্তান। এরা যুবক ভাই, এই উখবা যে নাজিল করছিল, উখবার জন্য যে আয়াত ছিল, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, উখবার অবৈধ সন্তানগুলি কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, দ্বীনি শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত কিন্তু একটা। তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলের যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাখোররে বন্ধু না বানাইতাম, টেন্ডারবাজ সাদাবাজরে যদি বন্ধু না বানাইতাম। এ যুবক ভাই, সেদিনও বলতে থাকবে আফসোস, আমি যদি গ্রামের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মাদ্রাসার শিক্ষকরে বন্ধু বানাইতাম, মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম, আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হই না। শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান্নামী হবে। সেদিন আফসোস করতে থাকবে, নিজের হাতগুলা চাবাইতে থাকবে, গেন্ডারির মতো। কোনো লাভ হবে না। বলেন, কোনো লাভ হইব? তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা? কথা হয় না। যারে তারে বন্ধু বানানো যাবে না গো। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, তখনকার আবু লাহাব এবং আবু জাহেল, উখবাকে নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি এবং উখবার উত্তরসূরি আছে না নাই? এরা করছে নবীর সাথে বেয়াদবি, এখনকার আবু জাহেলগুলি বেয়াদবি করবে আলেমদের সাথে। এটাই স্বাভাবিক। আয়াত কিন্তু একটাই, তারাও এইভাবে আফসোস করতে থাকবে। এই জন্য ইয়ং জেনারেশনদেরকে বলি, আপনাদেরকে সতর্কভাবে বলছি, বন্ধুর থেকে খুব সাবধান। বন্ধু বানাইতে গেলে যাচাই বাছাই করে বানাইবেন। সরল সোজা হোক, নামাজি হোক, এই লোকটাকে বন্ধু বানাবো। মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করতে চায় না, সামাজিকতা বজায় রাখতে পারে না। মুয়াজ্জিন সামান্য একটা চাকরি করে, তার সাথে বন্ধুত্ব করতে চায় না। মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করতে চায় না, মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না। সেদিন আফসোস থাকবে, শুধু আফসোস। হাত কামড়াইলে লাভ হইব নি? কথা হয় না।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু, যেন বন্ধু যাচাই করে যেন বন্ধু বানাইতে পারি, আল্লাহওয়ালা দিনদার আলেমদেরকে আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ। রব্বি করিম আমাদেরকে কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। উঠেন কা মুনাজাত হয়ে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ভাইয়া এই মাইকটা সম্ভব না, এটা তো ওয়াজ করছি কষ্ট হইছে। আল্লাহুম্মা সম্ভব না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। সাউন্ড লাগতো না, আমি এমনি দিলাম বলে, কিন্তু এটা তো দিলে আমার 2 দিন ওয়াজ করা যেত না, এমনি যে অবস্থা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমরা সবাই দোয়া শরীক হই। অত্যন্ত সুন্দর আয়োজন, আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ একজনও এরকম চিন্তা করবেন না যে উলামায়ে কেরাম আসবে কিনা, প্রত্যেকটা উলামায়ে কেরাম এখানে হাজিরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। দোয়া শরীক হই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين রব্বুল আলামিন। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আপনার কতগুলি মায়ার বন্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে। রব্বুল আলামিন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, এর মালিক কত হাজি সাবরা এখানে হাত বাড়াইছে, মাদ্রাসার তালবে ইলমরা হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা তরুণ যুবক ভাইরা আমার হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ তাদের সঙ্গে 2টা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ঠিক ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইছি মাবুদ, আমরা আপনার সামনে আপনার কুদরতি রব্বুল আলামিন আমরা ভিক্ষুকের মতো 2টা হাত কুদরতের দিকে বাড়াইছি। মেহেরবানি করে আপনার রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইবেন না আল্লাহ। মেহেরবানি করে কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আমরা অসহায়ের মতো আপনার দিকে হাত বাড়াইছি। একটি দ্বীনি প্রতিষ্ঠানে অসংখ্য মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না আল্লাহ তাআলা। এখানে যারা বসা অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি মহাব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে গো আজকের সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেন আল্লাহ। তামাম উম্মতি মুহাম্মদী আল্লাহ নর এবং নারী মুমিন মুমিনাত যারা যেখানে শায়িত আছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমাদের ডাইনে বামে সামনে পিছনে যত গোরস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। অনেকে অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেকে অসুস্থ আছে, পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন।
আল্লাহ তাআলা এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এলাকাবাসী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গাম জড়ানো। আল্লাহ রাত দিন অক্লান্ত পরিশ্রম মেহেরবানি করে প্রত্যেকটা দিনদার যেগুলা ভাইয়েরা এই মাদ্রাসার জন্য খাটাখাটনি করছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ ওই সমস্ত ভাইগুলাকে মেহেরবানি করে আল্লাহ তুমি দিনদার মুত্তাকি বানায়া দাও, নামাজি বানায়া দাও, মাদ্রাসামুখী করে দাও। আল্লাহ যারা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রাত দিন অক্লান্ত মেহনত করছে, আয় আল্লাহ তাআলা ছাত্র ভাইদের জিহান শক্তি বাড়ায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দাও, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ আপনার গায়বী খাজানার থেকে পূর্ণ করে দাও। মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানার থেকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইছি মেহেরবানি করে আমাদেরকে ফিরাইয়া দিবেন না আল্লাহ। এখানে অসংখ্য মানুষ হাত বানাইছে, যারকে তুমি মহব্বত করো তার হাতের উসিলা আমাদেরকে মাফ করে দাও মালিক। গুনার কারণে রাগান্বিত হইয়া আপনার কুদরতি দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইয়া নিবেন না। গুনার কারণে আপনি আমাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না। গুনার কারণে মাবুদ বড় বড় রোগ বেমার দিবেন না আল্লাহ। করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ, ক্যান্সারের মতো রোগ থেকে হেফাজত করেন মালিক। গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিবেন না আল্লাহ। গুনার কারণে অপরাধের কারণে কিডনি দুইটা নষ্ট করে দিয়েন না। গুনার কারণে চক্ষুর পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে আপনি লজ্জা দিবেন না আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরেন না আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরেন না মাবুদ। কুকুর বিড়ালের মতো মাইরেন না। গুনার কারণে প্যারালাইসিস দিয়া প্রস্রাব পায়খানার মধ্যে ফেলায় মাইরেন না আল্লাহ। আপনার দরবারে সুস্থতা আল্লাহ কামনা করি আল্লাহ। অসুস্থতার থেকে আপনার দরবারে, অসুস্থতার থেকে আপনার দরবারে মাপ চাই। সুস্থতার মতো নিয়ামত আপনার দরবারে চাই আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমরা যেগুলো জিনিস আপনার কাছে আবদার করছি মায়ার নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা অনেকের মা নাই বাবা নাই, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ গো, ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করত তুমি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করো। আয় আল্লাহ তাআলা যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করো রব্বুল আলামিন। শেষ দরখাস্ত হলো, বড় আশা লইয়া দুইটা হাত মানুষ বানাইছে, একজনও খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। জিন্দেগির গুনাহ মাফ করে রব্বুল আলামিন বাড়ির দিকে ফিরাইয়া দিবেন আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দিবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।